শ্রাবণী গুহর লেখা গল্প সমর্পণ। মাঘ মাসের কনকনে শীতেও লাল বেনারসি আর ভারী গয়নায় সুসজ্জিত মধুবনে ঘামছিল। বিনবিনে ঘাম জমেছে মুখে, ঠান্ডা হয়ে আসছে হাত পা। আর একটু পরেই জীবনের চরমতম সুখের নাকি কঠিনতম দিন। ওকে ঘিরে বন্ধুরা, ননদ, বৌদিদের দল। আদি রসাত্মক হাসি মজা চলছে, হেসে ঢলে পড়ছে একে অপরের গায়ে। মাঝে মাঝে অভ্রর বন্ধুরাও এসে উঁকি মেরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে আজকে রাতে নাকি ছেলেরা একদম বেকাবু হয়, লাইসেন্স পেয়ে যায় বিছানার। মধুবনী লক্ষ্য করেছে ফুলশয্যায় রাতে ভালোবাসার অত্যাচারের কথা বলতে এক অদ্ভুত তৃপ্তির হাসি খেলা করে ওদের মুখে। অভ্রর সঙ্গে পরিচয়টা একটু নাটকীয়ভাবেই হয়েছিল মধুবনীর। 15 দিন বাদে 12 বোর্ডের ফাইনাল। এতদিন গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়েছে। এখন শিরে সংক্রান্তি, তাই আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে। টেবিল ভর্তি ছড়ানো বই, খাতাপত্তর, শুধু মাথার চুল ছেঁড়া বাকি। সেদিন মা দুধের গ্লাস সবে রেখেছেন টেবিলে, ঝনঝন ঝনাত। জানালার কাঁচ ভেঙে একটা ক্রিকেট বল টপ্পা খেলো টেবিলে। দুধের গ্লাস গড়িয়ে গেল টেবিলে ছড়ানো বই খাতায়, ভিজিয়ে দিয়ে নামলো মেঝেতে। গড়াতে গড়াতে সোজা আলমারির নিচে। দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরত এলো মধুবনীর পায়ের কাছে। পুরো ঘটনাটা ঘটতে ঠিক 15 সেকেন্ড সময় লেগেছিল বোধহয়। ঘটনার আকস্মিকতায় চিত্রার্পিত মধুবনীর মা। বলটা হাতে নিয়ে মধুবনী উঠে দাঁড়ালো। পড়ার টেনশনে উস্কো খুস্কো চুল, কিছুটা দুধ পড়ে স্কার্টটা ভিজেছে। বাইরে যাবার জন্য মেন ডোর খুলল। প্রমাদ গুনলেন মা। মেয়ের মেজাজ তিনি জানেন, রাগলে স্বয়ং মা চণ্ডী। বুনি দাঁড়া, কথা শোন। আর বুনি, সে ততক্ষণে রাস্তায়। দূর থেকে দেখল গলির মোড়ে ইঁট দিয়ে বানানো অস্থায়ী উইকেট। তার সামনে দুপা ক্রস করে হাতের ব্যাট কাঁধে রেখে দাঁড়িয়ে একলা একটা তেঢাঙ্গা ছেলে। বাকিরা পালিয়েছে। এক মাথায় এলোমেলো চুল, ছুঁচালো চিবুকে হালকা দাড়ি, ঠিক যেন বিরাট কোহলি। কেন যে বুকের ভেতর ঝমঝমিয়ে বাজল শাহরুখ খানের ম্যান্ডোলিন। তুজে দেখা তো জানা হ্যায় সনম। দ্রুত নিজেকে সামলে হাত ঘুরিয়ে বলটা ছুঁড়ে মারল ছেলেটাকে লক্ষ্য করে। মধুবনী নিজের স্কুলের মহিলা ক্রিকেট টিমের ফাস্ট বোলার। ওকে অবাক করে দিয়ে ছেলেটা এক পা এগিয়ে এসে সপাট ব্যাট চালালো। বিস্ফোরিত বুনির চোখের সামনে দিয়ে শূন্যে উড়ে গেল বলটা। সিক্সার! চিৎকারে ছুটে এলো লুকানো ছেলেগুলো। বগলে ব্যাট নিয়ে চলে যেতে গিয়েও ফিরে তাকালো সেই ছেলে। শুধু তার ঠোঁটের কোণে লেগে থাকা অবজ্ঞার হাসিটা আগুন জ্বালিয়ে দিল বুকের ভেতর ঘরে। দুরু দুরু বুকে দরজায় দাঁড়িয়েছিলেন মা। ধমধম করে বাথরুমে ঢুকে শাওয়ার চালালো মধুবনী। মটকা পুরো গরম। বাথরুম থেকে দাদা আর বাবার গলা পাচ্ছিল। মাথা মুছে ড্রয়িং রুমে ঢুকতেই হো হো করে হেসে উঠল দাদা। কিরে বুনি, দিল তো তোর অহংকার ঘুচিয়ে? চিনতে পেরেছিস ছেলেটাকে? আরে, বেঙ্গল রঞ্জি টিমের নতুন সেন্সেশন অভ্র গাঙ্গুলি। সিলেক্টরদের নজরে আছে, খুব শিগগির ইন্ডিয়া টিমে চান্স পাবে দেখিস। ও হরি, তাই এত চেনা চেনা লাগছিল। গম্ভীর গলায় বলল, ও এই পাড়ায় কী করছে? তুই জানিস না? ওর বাবা অশেষ গাঙ্গুলি ড্রিমস আনলিমিটেড বিল্ডিংয়ের 12 তলায় ফ্ল্যাট কিনেছেন। উনি নিজেও বেঙ্গলের হয়ে রঞ্জি খেলেছেন। বাবা, তুমি কি অশেষ গাঙ্গুলিকে চেনো? বাবা সম্মতির মাথা নাড়লেন। চিনতাম বই কি, আমরা দুজনেই সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট, একই ক্লাসে পড়তাম। পড়াশোনার শেষে ছিটকে গেলাম দুদিকে। তবে ফেসবুকের কল্যাণে স্কুলের আলিমনি গ্রুপে দুজনেই আছি। হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে মেসেজ আদান প্রদান হয়। মা চা নিয়ে এলেন। বাহ, ভালোই হলো। একদিন ওনাদের আমাদের বাড়ি আসতে বলো, পুরনো পরিচয় আবার নতুন করে ঝালিয়ে নেওয়া যাবে। মধুবনী পড়ার ঘরে ঢুকল। ভাঙা কাঁচের জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। পর্দা টেনে দিল, বই খুলল। বইয়ের পাতায় কার মুখ? বিরাট কোহলি না অভ্র গাঙ্গুলি? বাড়ি ফিরেও মেয়েটাকে ভুলতে পারছিল না অভ্র। পাকা গমের মতো গায়ের রং, এক ঢাল খোলা অগোছালো চুল, অবিন্যস্ত জামা কাপড়, আর মায়া জড়ানো দু চোখ। কোথাও যেন এক জাদুকাঠি ছুঁয়ে গেল মনের গোপন ঘরে চোখের পলকে। কবির সমান গুনগুনালো কানে, প্রথমত আমি তোমাকে চাই,
বাঁ হাত ঘুরিয়ে যখন বলটা ছুড়ল, সত্যি বলতে কি 1 সেকেন্ডের জন্য থমকে গেছিল। মেয়েটা ক্রিকেট জানে? বল ছোঁড়ার ভঙ্গিতেই বুঝেছিল নির্ঘাত ফাস্ট বোলার। সেই মুহূর্তে নিজেকে সামলে না নিলে ক্লিন বোল্ড হতো। পেস্টিজে গ্যামাক্সিন। ভাগ্যিস, নিজের মনে হেসে ফেলল। বলটা যখন শূন্যে বাউন্ডারি পেরিয়ে নামলো, মেয়েটার মুখটা দেখবার মতো হয়েছিল। কি নাম কে জানে। নিজের মনেই পেন দিয়ে আঁকিবুকি কাটছিল ডায়েরিতে। মা কফি নিয়ে এলেন। কবে রওনা হচ্ছিস? ভুলে গেছিল এবার রঞ্জি ট্রফির জন্য ক্রিকেট ট্রেনিং ক্যাম্প জামশেদপুরে। ফাইনাল সিলেকশন ওখানেই হবে। কানাঘুষে শুনেছে ইন্ডিয়া টিমের সিলেক্টরদের মধ্যে নাকি কেউ আসবেন। নাও, ইটস ইজ লাক। ওই দিন নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স দেখাতে হবে। পরশু রাতে ট্রেন ধরব। এটা কি এঁকেছিস? অন্যমনস্কভাবে পেনের আঁচড়ে আঁকা হয়েছে দুটো চোখ, যেন জল থইতই ভালোবাসার নদী। দ্রুত হাত চাপা দিল। কিছু না, খেতে দাও। মাও আর কথা বাড়ালেন না। ডাইনিং টেবিলে বসেও মেয়েটাকে ভোলা যাচ্ছিল না। কোনো মতে খেয়ে রুমে এলো। বড় মায়াময় চোখ দুটো টানছে ওকে। নিজেকেই প্রশ্ন করল, তবে কি প্রেমে পড়েছে ওই মেয়ের? পরের 2 দিন ব্যালকনিতেই বসে রইল অভ্র। যদি নজরে পড়ে মেয়েটাকে। অত উঁচু থেকে ঠিক বোঝা যায় না, তবু তৃষিত চোখ খোঁজে। একটিবার যদি বলা যেত তাকে, ওগো শুনছ কাজল চোখের মেয়ে, এই শহরে একটা বুকে তোমার নামে সকাল দুপুর সন্ধ্যা নামে। মোটামুটি ভালো হলো পরীক্ষা মধুবনীর। টেনশনে প্রায় ভুলেই গেছিল অভ্র গাঙ্গুলিকে। রাস্তায় আসতে যেতে তাকে চোখে পড়েনি। তবু ওদের বিল্ডিংয়ের সামনে এসে অজান্তেই চোখ গেছে 12 তলায়। হাঁটার গতি কমেছে। অত উঁচুতে কাউকে দেখাই যায় না। শুধু ফোড়ার মতো ব্যথা টনটন বুকে। একটা কেবল দুপুরে থাকে খাঁখা রোদের। একটা খাঁচায় হলুদ রঙের পাখি থাকে। সকাল দুপুর সেই পাখিটারে বুকের ভেতর। কে জানে কে আকাশ আঁকে। পরীক্ষার পরের দিন সকালে ঘুম ভাঙতেই ফুরফুরে মন। ভুলে গিয়েছিল আজ পঞ্চমী। আকাশে খেলে বেড়াচ্ছে সাদা তুলোর মতো পেঁজা পেঁজা মেঘ। সোনা রং রোদ্দুর ঝকমক করছে চারিদিকে। দিয়াকে ফোন লাগালো। চল, কোথাও সবাই মিলে মিট করি। দিয়া লাফালো। রাজি। ফোনাফোনি শুরু। শেষ অবধি ডেস্টিনেশন ঠিক হলো ইন অরবিট মলে সিসিডিতে, বিকেল 5টায়। মধুবনী আজ পড়েছে ডার্ক ম্যাজেন্টা রঙের সিফন শাড়ি, সিল্কি খোলা চুল, কানে এক কুচি হিরে আর ম্যাজেন্টা লিপস্টিক। ওলা থেকে নামতেই বন্ধুরা হৈ হৈ করে উঠল। দীপ্ত তো বলেই ফেলল, হাই মার ডালা। মৌপিয়া চিমটি কাটল। কি মাঞ্জা দিয়েছিস মাইরি, কাকে ঘায়েল করবি? সবাই মিলে হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে সিসিডিতে ঢুকেই স্টিল হয়ে গেল মধুবনী। একদম কোণের দিকের একটা টেবিলে অভ্র বসে, অপোজিটে একটা মেয়ে। কিছু নিয়ে কথা চলছে। অন্য লোকেরা আর চোখে দেখছে ওদের। দিয়া আর মৌপিয়া ওয়াও বলে উঠল, দেখ বনি, ক্রিকেটার অভ্র গাঙ্গুলি। ওদের আওয়াজে চোখ তুলে মধুবনীকে দেখল অভ্র। চেয়ার ছেড়ে উঠে এলো, হাত বাড়ালো। হাই, আমি অভ্র, তোমার বন্ধু হতে পারি? এতটাই অবাক হলো মধুবনী যে হামুক বন্ধ করতে ভুলে গেল। দিয়া পরিচয় করালো, আমি দিয়া, আর এই আমাদের বন্ধু মধুবনী মিত্র। মধুবনীর পেছনে তখন অদৃশ্য ভায়োলিন বেজে চলেছে। মেয়েটা মানে মধুবনীর সঙ্গে আচমকা এইভাবে দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি অভ্র। ট্রেনিং থেকে ফিরে রিল্যাক্স মুডে ছিল, যদিও প্রতি রাতে ঘুমোবার সময় জ্বালিয়েছে সেই 2 চোখ। দ্বিতীয়ত আমি তোমাকে চাই। রঞ্জি টিমে সিলেক্ট হওয়া ছাড়াও বাতাসে খবর উঠছে ওর ব্যাটিং দেখে ইমপ্রেসড হয়েছেন সিলেক্টর। হয়তো অস্ট্রেলিয়ার বেদে ওয়ানডে টিমে ডাক পেতে পারে। তাই সেদিন রাজন্যা ওর মাসতুতো বোন যখন কফির আমন্ত্রণ জানালো মানা করেনি। একটু গায়ে হাওয়া লাগিয়ে আসা যেতেই পারে। তারপর মিরাকেল আজও ঘটে। এরপর ইচ্ছে করেই মাঝে মাঝে দুজনের দেখা হতে লাগলো। অন্ধকার সিনেমা হলে, লং ড্রাইভে কিংবা প্রিয় বন্ধুর বাড়িতে। ফোন নাম্বারও এক্সচেঞ্জ হলো। সবাইকে লুকিয়ে কখনো কখনো অভ্রর উষ্ণ ঠোঁট ছুঁয়ে যেতে লাগলো মধুবনীর ভেজা ঠোঁটে। একে অপরের ভালো লাগা মন্দ লাগা জানলো। তবে ব্যাস ওইটুকুই, বাকি বিয়ের পর। তখন কাজল লেপটে যেত, লিপস্টিকের রঙটা যেন বেপোড়া, ঠোঁট ছাড়িয়ে উঠেই যেত। টিপখানাও দস্যি ভীষণ, রোজ মাকাবে, চোখ আঁকাবেই ভুল কাজলে।
ইতিমধ্যে অভ্র ইন্ডিয়া টিমের হয়ে খেলা শুরু করলো। মধুবনী বিএ পাশ করলো। তবু দুজনের কেউ বাড়িতে বলে উঠতে পারলো না ওদের ভালোবাসার কথা। একদিন কলেজ থেকে ফিরে মধুবনী দেখলো এক অচেনা ভদ্রলোক আর ভদ্রমহিলা ওদের ড্রয়িং রুমে বসা। ওকে দেখে বাবা হৈ হৈ করে উঠলেন, এই দেখ বুনি, আমার স্কুলের বন্ধু অশেষ গাঙ্গুলি আর ওর স্ত্রী রঞ্জনা, অভ্রর প্যারেন্টস। কি বলবে ভেবে পাচ্ছিল না মধুবনী। অভ্রর মা উঠে এলেন, নিচু স্বরে বললেন, তোমার কথা আমি অভ্রর মুখে শুনেছি, ছবিও দেখেছি। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে ছুটে পালালো মধুবনী। কানে এলো অভ্রর বাবা বলছেন, এবার ওদের দুহাত এক করে দিলে ভালো হয়। মা ঘরে ঢুকে জড়িয়ে ধরে চুমু খেলেন, পাগলি একটা, আমায় তো বলতে পারতিস। 1 মাসের মাথায় শুভ দিনক্ষণ দেখে দুবারের সম্মতিতে বিয়েটা হয়ে গেল দুজনের। আত্মীয় স্বজন সবাই কবজি ডুবিয়ে খেয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে গেল নবদম্পতিকে। আজ ওদের ফুলশয্যা, রজনীগন্ধা ফুল দিয়ে খাট সাজানো হয়েছে। আর মধুবনীর দম বন্ধ হয়ে আসছে ভয়ে। এই ছড়ির দল, হক্কলে বাইর। ঘরে ঢুকলেন অভ্রর ঠাম্মা। খিলখিল হাসিতে ছুটে পালালো সব। আমার সতীন কাঁটা, থুতনি ধরে চুমু খেলেন। ফিসফিস করে কানে বললেন, এই আগুন রূপ দিয়াই তো বশ করছস ছোঁড়া ডারে। আজ কিন্তু তোর দিন, মনের মতো সব চাইয়া লইবি। আরও ভয়ঙ্কর রকমের ঘাবড়ে গেল মধুবনী। অভ্রকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দিল বন্ধুরা। দাদু ভাই আইসা গেছ? নাও সামলাও তোমার আমানত। মুচকি হেসে ঠাম্মা বিদায় নিতে দরজা বন্ধ করলো অভ্র। ভয়ে সিঁটিয়ে গেল মধুবনী। কি হয়েছে? পাঞ্জাবি খুলতে খুলতে জিজ্ঞেস করল। ঘাম গড়াচ্ছে মধুবনীর কানের দুপাশ দিয়ে। অভ্র হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল, না না। থমকে গেল হাত, কুঁচকে গেল ভুরু। তুমি ছবে না প্লিজ। কান্না দলা বাঁধছিল গলায়, চোখে ফুটছিল কান্না ফুল। হাসল অভ্র, তুমি কি ভাবো আমায়, রেপিস্ট? এসো, আজ আমরা দুজনে মিলে সারা রাত গল্প করব। শারীরিক সম্পর্কের জন্য তো সারা জীবন পড়ে আছে। যেদিন তুমি নিজের ইচ্ছেতে আমার কাছে আসবে, সত্যিকারের ফুলশয্যা সেদিন হবে। যাও, ভারী শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। একটা ভারী পাথর নেমে গেল বুক থেকে। গল্প করতে করতে কখন চোখ লেগে গেছে দুজনের। ভোর হয়ে এসেছে প্রায়। চোখ খুলল মধুবনী, দেখল ঘুমন্ত অভ্রকে। একটু ফাঁক হয়ে আছে ঠোঁট, পাঞ্জাবিটা পেটের উপর উঠেছে, বাঁ পাটা কোলবালিশের উপর উঠে কেতরে শুয়ে। হালকা নাক ডাকছে, একদম শিশুর মতো। কেন জানে না খুব মায়া হলো। আলতো চুমু খেলো ঠোঁটে, মাথা রাখলো বুকে, ভরসার, বিশ্বাসের, নির্ভরতার। বন্ধ চোখেই ওকে দুহাতে জড়িয়ে নিল অভ্র। আত্মসমর্পণে যে এত আনন্দ আজ প্রথম জানল মধুবনী। বিছানায় ছড়ানো ফুলগুলো দলিত মথিত হতে লাগলো। একটু একটু করে নিরাভরণ করতে লাগলো মধুবনীকে অভ্র। আর ভয় করল না। সিঁদুর মাখল মুখ, খুব অসভ্য। অভ্র ঠোঁট বন্ধ করল মধুবনীর ঠোঁট। এই যে লোকে লোকারণ্য শহর, সকাল সন্ধ্যা ভিড় ভাট্টা জাগে, তবুও একলা লাগার মানে নিজের একটা মানুষ সবার লাগে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।